আসসালামু আলাইকুম। ডিয়ার এভরিওয়ান, প্লিজ আমাকে জানাবেন যে আপনারা আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা প্লিজ জানাবেন। ঠিক আছে। মাই, মনে হয় আরওয়া, রাইট? খালিদ জানিয়েছেন ম্যাম। আমি আমার নেমটা চেঞ্জ করব, রিনেম অপশনটা অন করেন প্লিজ। জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আরওয়া, আমার মনে আছে, আমি চিনতে পেরেছিলাম। জুনাইদ জানিয়েছেন আসসালামু আলাইকুম রেহিনা ম্যাম, কেমন আছেন? জি, ওকে, ঠিক আছে। আহ আদিবা জানিয়েছেন হাই ম্যাম, হাউ আর ইউ? ওকে। হিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, আপনি নোট করার জন্য অতিরিক্ত সময় দিয়েন। আচ্ছা, ইনশাল্লাহ চেষ্টা করব। ঠিক আছে হিয়া। হাই মিস আরিনা। আচ্ছা, তারপর হচ্ছে জাফরিন জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। আর ফাতিহা নূর জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম। সাদাকাত জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো যেহেতু টাইম অলরেডি শুরু হয়ে গিয়েছে, আমরা একটু সময় নষ্ট না করে আমরা কি করব, আমরা আজকের ক্লাসটা শুরু করব। সাদিয়া জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার, আসুন আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে একটা রিপিট ক্লাস পাচ্ছি আল্লাহর রহমতে। ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে আহ ক্লাসটা হচ্ছে যে আপনি জানিয়েছেন হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। ক্লাসটা হচ্ছে এর পূর্বে আমরা করেছিলাম আর্টিকেলের উপরে আমরা একটা ছোট ক্লাস একদিন করেছিলাম। তো আর্টিকেলটা যেটা রয়েছে সেটা, সেই বিষয়টা নিয়ে আমরা আবার আজকে একটু কি করব, আহ একটু পুনরায় হচ্ছে রিক্যাপ করব। কৃষ্ণা জানিয়েছেন কুইজ আছে কি? হ্যাঁ কৃষ্ণা, আজকে কুইজ আছে। আমি সম্ভবত কৃষ্ণা বলছি, আপনার নামটা মনে হয় কৃষ্ণ হবে, রাইট? মানে নামটা যেটা লেখা রয়েছে, স্পেলিংটা, বানানটা দেখে মনে হলো যে কৃষ্ণা হবে। ওকে। আপনারা জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের হচ্ছে ক্লাস। আচ্ছা। তো সেক্ষেত্রে আসুন আমরা কি করব, আমরা ক্লাসটাকে কি করব, কন্টিনিউ করব। আনমোল চলে এসেছেন, স্কুল এক্সাম এন্ড। হ্যাঁ, আমি আনমোলকে বেশ লাস্ট কয়েকটা ক্লাসে আমি দেখতে পাইনি। ব্রেইন চলে এসেছে, আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ চলে এসেছে। আব্দুল্লাহ বলেছেন হাউ আর ইউ স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন। খেয়াল করে দেখবেন, স্যারকে যদি ম্যাম ডাকেন, স্যার কিন্তু হচ্ছে মাইন্ড করে ফেলবে। কিন্তু ম্যামকে যদি স্যার ডাকেন, ম্যামরা আসলে খুবই হয়, মানে ব্রড মাইন্ডেড হয়। ঠিক আছে, ওপেন মাইন্ডেড হয়। আমরা কিন্তু এত সহজে মাইন্ড করি না। ঠিক আছে। আচ্ছা, সাদিয়া জানিয়েছেন ম্যাম আজকে কি কুইজ আছে? হ্যাঁ বাবা, আজকে কুইজ আছে। আচ্ছা, আপনি কি হোয়াটসঅ্যাপ চেক করেন? ফাতিহা, আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয়ে গিয়েছে, যার কারণে আপনারা যারা আমাকে মেসেজ করতেছেন, তো আমি আসলে মেসেজটা আমার কাছে এসে পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হয়েছে। হ্যাঁ। মারুফ জানিয়েছেন আসসালামু আলাইকুম। নাবা চলে এসেছেন। নাবা বলেছেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। আচ্ছা, আপনার জানিয়েছেন ইয়ে, ইয়া, ক্লাস, স্টার্ট দ্য ক্লাস। ওকে, ঠিক আছে, আমরা একটু সময় নষ্ট না করে, আর আব্দুল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। একটু সময় নষ্ট না করে চলে আসি ক্লাস শুরু করতে। আরাফুল, ওয়ালাইকুম আসসালাম। তো এর পরিবার হচ্ছে আপনাদের মতন সুসন্তান গড়ার কারিগর এবং সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী হয়ে থাকার মতবাদ নিয়ে কাজ করে যাচ্ছে। আমার পরিচয় যদি আপনাদেরকে পুনরায় বলতে হয়, তো বলতে হচ্ছে আমার নাম রেহেনা, যে যদি আপনারা আমাকে একটু একটু চেনেন, তারপরে আমি বলে দিচ্ছি। আর ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আপাতত নিয়োজিত রয়েছে আপনাদের সব থেকে প্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এডু পরিবারে। আর এর পূর্বে আমি হচ্ছে ইংলিশ লিটারেচারে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। যারা আমাকে বলছেন যে হচ্ছে হোয়াটসঅ্যাপে আমাকে পাচ্ছেন না, যদি আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন হয় বা এমন কোনো বিষয়ে যারা যে আপনি আমাকে সরাসরি জানাতে চাচ্ছেন, প্লিজ মেইল করতে পারেন। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসে। ওকে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে আসবো কি, আর্টিকেল বিষয়টা কি সেটা নিয়ে কথা বল। ঠিক আছে। আর্টিকেলটা কি আমরা জানি? আর্টিকেল আমরা জানি যে এ, অ্যান এবং দি আর কল্ড আর্টিকেলস, তাই তো? আর্টিকেল কি? এ এবং
এ, অ্যান, অ্যান্ড, দি এই ৩ টা শব্দকে আমরা আর্টিকেল হিসেবে পরিচিত বা এই তিনটা শব্দকে আসলে আর্টিকেল নামে জেনে থাকি, তাই তো? An article is a word used with a noun to specify whether the noun is general or specific. তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে আর্টিকেল কি এ, অ্যান অথবা দি এই তিনটা শব্দকে আর্টিকেল বলা হয় মূলত। আর্টিকেল কোথায় ব্যবহার হয়? নাউনের পূর্বে। কেন ব্যবহার হয়? নাউনকে স্পেসিফাই করার জন্য। মানে নাউনটা কি আসলে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট কোনো নাউন বোঝাচ্ছে? মানে নাম যে শব্দটা, নামবাচক যে শব্দটা রয়েছে আমার যে সেন্টেন্সে, এটা আসলে কি জেনারেল নাকি স্পেসিফিক? মানে কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নোট করেছি, আশা করছি আপনারা সবাই খাতা কলম নিয়ে সবসময় যার ক্লাসই হোক না কেন বসবেন, ঠিক আছে? যখনই কোনো টিচার কোনো একটা নোট করার মতো ইম্পর্টেন্ট তথ্য যেটা আমরা জানি না, আমরা এই ফার্স্ট শুনলাম, টুক করে আমরা নোট করে ফেলবো। এটা ব্যতীত আমাদের যে স্ক্রিনশট রয়েছে, পিপিটি যে স্ক্রিনশট, ওটা তো আমরা নিবই। লেকচার শিট ডাউনলোড করে ওটা তো আমরা পড়বই। আর তাছাড়া বই এবং গাইডের হেল্পও নিব, ঠিক আছে? খেয়াল করে দেখুন সব কয়টা মানে জ্ঞান মনে করেন যে ক্লাস থেকে আপনি এতটুকু শিখলেন, আবার হচ্ছে লেকচার শিট থেকে এতটুকু করে যে যখন আপনার সব সব কয়টা জ্ঞান একসাথে হবে তখন কি হবে? অনেক জ্ঞান হয়ে যাবে, তাই না? ইন ইংলিশ দেয়ার আর থ্রি আর্টিকেলস, তিনটা আর্টিকেল, একটা কি এ, অ্যান এবং দি, আমরা এর পূর্বে শিখেছি। এ এবং অ্যান কে কি কি আর্টিকেল বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেলটা কি? অনির্দিষ্ট আর্টিকেল। এটা রেফার করে কি টু এ জেনারেল নাউন। নাউনটা যখন জেনারেল হয় তখন অনির্দিষ্ট যে ইনডেফিনিট আর্টিকেল এটা কি ব্যবহার হয়? এ অথবা অ্যান। এখন কথা হচ্ছে এ অথবা অ্যান কোন ক্ষেত্রে, কোনটায় আমি এ দিব কোনটায় আমি অ্যান দিব, আর আমার ক্ষেত্রে একটু কনফিউশন হয়ে যাওয়ারই কথা। সেটা আমরা একটু পরে শিখে নিব। তার আগে আমরা শিখে নি কি while is the definite article, যেখানে কি হবে ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট কোন নাউনের পূর্বে আমাকে কি থাকতে হবে, আর্টিকেল যেটা থাকবে সেটা আমাকে কি বলে দিতে হবে? দা, তাই তো? বা দি রেফার টু এ স্পেসিফিক নাউন। খেয়াল করে দেখুন আমার হাতে একটা স্কেল রয়েছে, রাইট? আমি বললাম যে আরওয়া আমাকে একটা স্কেল দেন তো। আমি যে কোনো একটা স্কেলের কথা বলেছি, ঠিক আছে? তার মানে সেক্ষেত্রে আমি যখন বললাম কোনো নির্দিষ্ট কোনো ক্ষেত্রেই কথা বললাম না, অনির্দিষ্ট যেকোনো একটা, আমাকে যদি বলা হয় যে আরওয়া আমাকে একটা স্কেল দেন, যেকোনো একটা স্কেল, ঠিক আছে? তাহলে আমি কি ব্যবহার করব? অনির্দিষ্ট ইনডেফিনিট আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান ব্যবহার করব। এ অথবা অ্যান এর ক্ষেত্রে আমি একটু পরে আসছি, কোথায় এ ব্যবহার করব কোথায় অ্যান ব্যবহার করব সেটা আমরা একটু পরে বুঝবো। কিন্তু যখন কোনো যেকোনো একটা কিছু মানে অনির্দিষ্ট যেকোনো একটা কিছু বোঝাচ্ছে তখন অনির্দিষ্ট আর্টিকেল হিসেবে এ অথবা অ্যান এর ব্যবহার আমি করব। কিন্তু যখন আমি বলে দিলাম দিস স্কেল ইজ মাইন, তখন আমি আমি বললাম যে এই স্কেলটা আমার রয়েছে, একটা নির্দিষ্ট করে বললাম আরওয়া গিভ মি দ্যাট স্কেল বা গিভ মি দ্য স্কেল। এই স্কেলটা আমি একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে ওই স্কেলটাই আমাকে দেন প্লিজ। সেক্ষেত্রে আমরা কি করব? যখন ডেফিনিট মানে নির্দিষ্ট থাকবে নাউনটা তখন আমরা যে আর্টিকেলটা ব্যবহার করব সেটা কি? দা। আমার মনে হয় ডেফিনিশন এবং ইনডেফিনিট আর্টিকেল এবং সে ডেফিনিট আর্টিকেলের ভেতরে যে যতটুকুই ছিল ততটুকু আমরা খুব সহজে বোঝার চেষ্টা করেছি। এবং আমরা যেহেতু এটা রিপিট ক্লাস পাচ্ছি আল্লাহর রহমতে, আমরা মনে হয় বুঝতে পেরেছি, তাই না? সিমরান জানিয়েছেন আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ডিয়ার। নরিন জানিয়েছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। অনিন্দিতা চলে এসেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? মাত্র জয়েন হয়েছি, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে অনিন্দিতা, আমি আবার রিপিট করব। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝিয়ে দিব, আরেকবার বুঝিয়ে দিব, ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি। উত্তর আদিবা লিখেছেন মোবাইলে 1% চার্জ। হায় আল্লাহ, পার্সন লিখছেন কেন? পার্সন। আচ্ছা এন্ডটা আবার বুঝাবো মারুফ, আমি দুইটাই আবার বুঝিয়ে দিচ্ছি, একটু সময় দেন।
আচ্ছা, আফনান বলেছেন ইয়েস মিস। আচ্ছা, বুঝতে পেরেছেন, ঠিক আছে। আব্দুল্লাহ বলেছেন যে হাউ আর ইউ ম্যাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নরিন জানিয়েছেন নো প্রবলেম ম্যাম। ওকে, ঠিক আছে, আমারও কোনো প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। তাহেরা জানিয়েছেন বুঝছি। তাহেরা বুঝে গেছে, কিন্তু আমরা আসলে নোট করা হয়নি, আবারও বুঝান। এই হিয়া হচ্ছে নোট করেনি বলে ও বলতেছে আবার বুঝান। আচ্ছা, ঠিক আছে হিয়া, আমি আবার বুঝাচ্ছি। এবার আবার সেকেন্ড টাইম রিপিট করছি। এইবার যদি না বুঝতে পারেন, এই যে দেখছেন ছোট্ট ছোট্ট স্কেল, এই ছোট্ট স্কেল দিয়ে আপনাদের মতন ছোট্ট ছোট্ট বাবুদেরকে ছোট্ট ছোট্ট করে পিকটি দিব, বুঝতে পারছেন? তবে আমি আশাবাদী যে আপনাদের পিকটি দেওয়া লাগবে না, আপনারা বুঝে যাবেন। আমরা কি পড়ছি? আমরা পড়ছি আর্টিকেল, রাইট? আমরা জানি এ, এন এবং দি কে কি বলে? আর্টিকেল বলে, তাই তো? এখন কথা হচ্ছে আর্টিকেলটা কি, কখন ব্যবহার হয়, রাইট? এখন আর্টিকেল হচ্ছে এমন একটা শব্দ যেটা ব্যবহার করা হয় নাউন বা নামবাচক শব্দের পূর্বে, ঠিক আছে? আর্টিকেল কোথায় ব্যবহার হয়? আর্টিকেল ব্যবহার হয় ইংরেজি সেন্টেন্সে নাউন বা নামবাচক শব্দের পূর্বে ব্যবহার হয় আর্টিকেল। কেন ব্যবহার হয়? স্পেসিফিক অথবা জেনারেল কিনা, একটু সহজ ভাষায় বলি, নাউনটা আসলে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট সেটাকে বোঝানোর জন্যই আর্টিকেলটা ব্যবহার হয়। এখন কথা কথা হচ্ছে, আজকে যখন আমি অফিসে আসছিলাম, অফিসে আসার সময় আমি একটা শালিক পাখি দেখেছি, ঠিক আছে? একটা শালিক পাখি দেখেছি। এখন তার পরবর্তীতে গতকাল কিন্তু আরো একটা শালিক পাখি আমি দেখেছিলাম। এই যে সন্ধ্যার সময় আমি একটা শালিক পাখি দেখেছি। আপনি কি আপনি কি এক্ষেত্রে মানে অ্যাসিওর করতে পারেন যে আমি যেই শালিক পাখিটাকে দেখেছিলাম কালকে, আজকে সকালে এবং আজকে বিকালে, সেই প্রত্যেকটা শালিক পাখি একই ছিল? অফকোর্স না, তাই না? আর এখন যদি খেয়াল করে দেখেন যে আমার বাসায় একটা তোতা পাখি রয়েছে, ঠিক আছে, আমার পোষা একটা পাখি রয়েছে, যে কি, যে হচ্ছে আমার বাসায় হয়তো বা খাঁচায় রয়েছে অথবা ঘুরে বেড়াচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে ওই যে পাখিটা রয়েছে একটা নির্দিষ্ট পাখি, যেমন আমার আমার যশোরে থাকাকালীন সময় একটা পাখি ছিল, ঘুঘু পাখি, ওর নাম ছিল নয়ন। এখন আমি যখন বললাম যে আই হ্যাভ আবার দ্য বার্ড, আমার একটা পাখি আছে, যে কোনো একটা পাখির কথা বুঝাইলাম, তারপরে তারপরে পরবর্তীতে কি বললাম? দ্য বার্ড নেম ইজ নয়ন, ঠিক আছে? আমি এবার নির্দিষ্ট করে বললাম যে আমার একটা পাখি রয়েছে, বা আমি বললাম কি যে আমি আজকে সকালে একটা পাখি দেখেছি, যে কোনো একটা পাখি, নির্দিষ্ট না। তার মানে কি, নাউন যখন নির্দিষ্ট হবে, কি বলেছে ইন ইংলিশ, দেয়ার আর থ্রি আর্টিকেলস, এ, এন, দি, রাইট? এ এবং এন, এই যে দুইটা আর্টিকেল রয়েছে, এটা কিসের পূর্বে ব্যবহার হয়? ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে যখন নাউনটা অনির্দিষ্ট, ঠিক আছে? এটা কি জেনারেল নাউন, অনির্দিষ্ট নাউন এর পূর্বে এ অথবা এন ব্যবহার হয়। আর যখন আর্টিকেলটা কি ডেফিনিট মানে কি নির্দিষ্ট, তখন তার পূর্বে আমরা কি জানি? দি বা দা, এই আর্টিকেলটা ব্যবহার হয় কখন? রেফারিং টু এ স্পেসিফিক নাউন, যখন নির্দিষ্ট কোনো নাউন থাকবে, যখন আমি বলে দিচ্ছি যে আমার যে পাখিটা রয়েছে সেই পাখিটার নাম হচ্ছে নয়ন, তখন আমি কি বলবো? দা বার্ড। আর যখন আমি যে কোনো একটা পাখি দেখেছি আজকে সকালে, যে কোনো একটা শালিক পাখি হতে পারে, তখন কি? এ বার্ড। পার্থক্যটা বুঝতে পেরেছি? এইবার কমেন্ট করেন, কমেন্ট করেন তো, দ্রুত দ্রুত কমেন্ট করবেন। সাদিয়া বুঝতে পেরেছে, থ্যাংক গড। আচ্ছা, নিশাদ জানিয়েছেন কুইজ আছে কিনা? অফকোর্স আছে। আচ্ছা ম্যাম, আপনি খুব আহ, খুব কিউট ভাবে ভাব মারেন। হায় আল্লাহ, আমি ভাব কখন মারলাম? অনিন্দিতা বলেছেন জি, ঠিক আছে। লুক ফর, এটা রাফা না? রাফা আপনি না? জি, এবার বুঝছি। আদিবা, আদিবা লেফট নিল কেন? নোট ডান, ওকে। কনসেপ্ট ক্লিয়ার, বোকা মারুফ কনসেপ্ট বানান উল্টো পাল্টা দেখতেছে। জি ম্যাম, আব্দুল্লাহ জানিয়েছেন, ঠিক আছে, আমরা যেহেতু বুঝতে পেরেছি তাহলে
হ্যাঁ, আমি আমি আসলেই পাখি অনেক ভালোবাসি। শুধুমাত্র পাখি না, পশুও ভালোবাসি। পশু-পাখি আ সবকিছু। ও আচ্ছা, সরি, আমি বুঝতে পারিনি। লিখেছে যে ম্যাম আপনি খুব কিউট ভাবে মারেন। আমি ভাবে না পড়ে আমি ভাব পড়েছি। সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা। কিউট ভাবেই মারবো। আপনি আইসেন। আপনি আপনি আসবেন। তুবা চলে এসেছে। তুবা লেট করেছেন কেন? জি বলেছেন। আচ্ছা, আ আদিল জানিয়েছেন ইয়েস ম্যাম, ঠিক আছে। ওহি জানিয়েছেন আমিও ইয়েস, ওকে ঠিক আছে। আরিয়ান জানিয়েছেন ম্যাম হাই, হ্যালো ডিয়ার। আচ্ছা, নাবিহা জানিয়েছেন আমিও বুঝছি, কুল। উদয় জানিয়েছেন ইয়েস, ঠিক আছে। আর কমেন্ট না পড়ে আমরা চলে যাই। তাহলে আমরা শিখলাম কি ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি এবং ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, তাই তো? তাই তো? আমরা তাই শিখেছি তো? আবার কি শিখলাম? আবার আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আর্টিকেল হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলতে কোন ২ টা আর্টিকেলকে বুঝাবে? এ এবং অ্যান কে বুঝাবে। ডেফিনিট আর্টিকেল বলতে বুঝাবে কি? অফ কোর্স দি কে বুঝাবে। আচ্ছা, আসুন আমরা কিছু বেসিক রুল শিখি। রুল গুলা কি? রুল নাম্বার ১, ইউজ দ্য কারেক্ট ফর্ম। মানে আর্টিকেল যখন আমাকে ব্যবহার করতে হবে অবশ্যই কারেক্ট ফর্মই ব্যবহার করতে হবে। এবং এখন আমরা শিখব এ অথবা অ্যান ব্যবহার করব কিসের পূর্বে? নন স্পেসিফিক নাউন, মানে অনির্দিষ্ট নাউনের পূর্বে আমরা সবসময় এ অথবা অ্যান ব্যবহার করব। আর দি ব্যবহার করব কোথায়? স্পেসিফিক নাউনের পূর্বে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এ অথবা এন যদি দুইটাই নন স্পেসিফিক হয়, কখন আমরা হচ্ছে এ দিব, কখন আমরা এন দিব, রাইট? আমরা এ ব্যবহার করব কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে। সাউন্ড, উচ্চারণ, আমার শব্দটা যেমন ভাবে উচ্চারিত হবে সেই মোতাবেক আমাদেরকে কি করতে হবে? এ অথবা এন দিতে হবে, বানানের উপরে না। কনসোনেন্ট এবং ভায়েল বলতে আমরা কি বুঝি? ভায়েল হচ্ছে ইংরেজি যে ২৬ টা বর্ণ, ২৬ টা বর্ণের ভেতরে এ, ই, আই, ও, ইউ, এই ৫ টা। কি বলেছি? এ, ই, আই, ও, ইউ, এই ৫ টা হচ্ছে ভাওয়েল। তাই তো? এই ভাওয়েলের মতো উচ্চারণ হবে যে সকল শব্দসমূহ, তাদের পূর্বে আমরা চোখ বন্ধ করে অ্যান আর্টিকেল ব্যবহার করব। আর যে সকল হচ্ছে শব্দসমূহ কনসোনেন্ট, মানে এই এ, ই, আই, ও, ইউ ব্যতীত অন্য যে কোনো কনসোনেন্ট, অন্য যে কোনো যে শব্দসমূহ রয়েছে যেগুলো কি কনসোনেন্ট, কনসোনেন্টের মতো যদি সাউন্ড করে সেটার পূর্বে আমরা এ ব্যবহার করব। কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা সবাই? কমেন্ট করুন, দ্রুত দ্রুত কমেন্ট করুন। ৬ নম্বর রুলে কি বলছে? অমিট আর্টিকেলস। আর্টিকেল যে সব ক্ষেত্রেই ব্যবহার হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল আমরা ব্যবহার করব না। আমরা সেটা শিখব কোন কোন ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করব না। এখন আমরা রুল নাম্বার 6 এ কি শিখছি? omit articles for standard place, names, nationalities and language. যদি কোনো স্ট্যান্ডার্ড প্লেস নাম থাকে, ন্যাশনালিটিস থাকে অথবা ল্যাঙ্গুয়েজের পূর্বে আমরা কখনোই কোনো আর্টিকেল ব্যবহার করব না। রুল নাম্বার 7 কি বলছি? ইউজ দা উইথ গ্রুপ প্লেসড নেম। যদি গ্রুপ এর বা কোনো একটা গ্রুপ বা কোনো একটা হচ্ছে ইয়ে বোঝায়, যেমন হচ্ছে দ্য পিলগ্রিমস, ঠিক আছে? দ্য পিলগ্রিমস বলতে কি বোঝায়? দ্য পিলগ্রিমস বলতে হচ্ছে ইয়ে যাত্রী, আরে কিসের যাত্রী, আহ আচ্ছা মনে পড়লে আমি বলছি, আমি ভুলে গেছি। তো বিষয়টা হচ্ছে এরকম যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন? দা ব্যবহার করবেন। এখন আসুন ডেফিনিট আর্টিকেল দি এর ইয়েতে আরেকটু স্পেসিফিক ভাবে পড়ি। কি বলছে? বলছে যে ডেফিনিট আর্টিকেল ইজ অ্যান আর্টিকেল দ্যাট মার্কস এ ডেফিনিট নাউন ফ্রেজ। ফর এক্সাম্পল, ডেফিনিট নাউন ফ্রেজের পূর্বে হচ্ছে ডেফিনিট আর্টিকেল ব্যবহার হয়। যেমন মানে এটা হচ্ছে অনির্দিষ্ট কি নির্দিষ্ট নয় সেটা আসলে ই করবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি নির্দিষ্ট থাকে তাহলে কি হবে? আম দা ব্যবহার হবে। আর যদি অনির্দিষ্ট থাকে তাহলে সাউন্ড করছে কিসের উপরে? যদি কনসোনেন্ট সাউন্ড করে তাহলে এ ব্যবহার হবে।
যদি ভাওয়েল সাউন্ড করে তাহলে কি হবে? তাহলে হচ্ছে এন হবে। তাই তো? বুঝতে পেরেছি তো আমরা? আচ্ছা, পিলগ্রিমস মানে হচ্ছে তীর্থযাত্রী। আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে? তো আমি হচ্ছে সার্চ করলাম। সার্চ করে দেখে আপনাদেরকে বললাম। ঠিক আছে? তাহলে আসুন ডেফিনিট আর্টিকেল যেটা রয়েছে ইন ডেফিনিট আর্টিকেল ইজ অ্যান আর্টিকেল দ্যাট মার্কস এ ডেফিনিট নাউন ফ্রেজ। ডেফিনিট নাউন ফ্রেজ এর পূর্বে অবশ্যই ডেফিনিট আর্টিকেল ব্যবহার হবে। ফর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি গিভ মি দ্য বুক। যখন আমি কোন নির্দিষ্ট একটা বইয়ের কথা বলে দিলাম যে অনিন্দিতা আমাকে ইংরেজি ফার্স্ট পার্ট বইটা একটু দান তো, ইংলিশ ফর টুডে বইটা একটু দান তো। আপনার ক্লাসের ইংলিশ ফর টুডে বলেছি। আর সেম কথাটাই আমি মনে করেন মারুফকে বললাম, মারুফ আমাকে একটা বই বই দেন তো, যেকোনো একটা বই। ঠিক আছে? গিভ মি আ বুক। যখন যেকোনো একটা বই অনির্দিষ্ট কোনো আমি নির্দিষ্ট করে বলি নাই তখন এ হচ্ছে বুক এর পূর্বে এ হচ্ছে বুকের পূর্বে এ হচ্ছে এই কারণে কারণ বি ও এই যে সাউন্ডটা হচ্ছে বু মানে বুক এর সাউন্ডটা কি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে দ্যাটস ওয়াই আমি আর্টিকেল হিসেবে এ ব্যবহার করেছি আর যখন নির্দিষ্ট কথা বলে দিলাম যে আপনার ক্লাসের ইংলিশ ফর টুডে বইটা আমাকে একটু দেন তো অনিন্দিতা তখন আমি কি বললাম গিভ মি দ্য বুক বুঝতে পেরেছি আমরা সবাই এটা আর সেম জিনিসটাই যখন আমরা ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রেই করব অবশ্যই ইনডেফিনিট আর্টিকেল ইজ অ্যান আর্টিকেল দ্যাট মার্কস অ্যান ইনডেফিনিট নাউন ফ্রেজ ডেফিনিট নাউন ফ্রেজের পূর্বে ডেফিনিট আর্টিকেল আর ইনডেফিনিট নাউন ফ্রেজের পূর্বে অফকোর্স ইনডেফিনিট আর্টিকেল ঠিক আছে যেমন এটার সাউন্ডটা কেমন হবে ইনডেফিনিট যেমন যেমন হবে একটা বা কোনো বা একটি এরকম একটা সাউন্ড করবে যে আমি আজকে সকালে একটা পাখি দেখেছি আই স আবার ঠিক আছে আবার কি বলেছে আই এট আ কুকি ইয়েস্টারডে গতকাল আমি একটা বিস্কিট খেয়েছিলাম ঠিক আছে বুঝতে পেরেছি আর যখন আমি নির্দিষ্ট করে দিচ্ছি তখন কিন্তু দি ব্যবহার হবে বুঝতে পেরেছি আমরা এটা সব সকলে কমেন্ট করে জানান তো অনেকগুলা কমেন্ট চলে এসেছে জি ম্যাম জুনাইদ জানিয়েছেন আদিবা জানিয়েছেন হাই বলে আবার দিয়েছেন লিভ আচ্ছা ঠিক আছে হিমেল বুঝতে পেরেছেন ঠিক আছে ভেরি গুড আফনান বলেছেন সেমি ভাওয়েল হোয়াট ইজ বিফোর সেমি ভাওয়েল বিষয়ে আমরা একটু পরে করছি ঠিক আছে তারপরে আমরা দেখছি আচ্ছা ঠিক আছে জাফরিন বলেছেন জি মিস বুঝতে পেরেছি ওকে ঠিক আছে ডিয়ার আচ্ছা নিশাদ বুঝতে পেরেছেন ঠিক আছে বেশ কিছুদিন ধরে ইংলিশে কুইজে ৩ পাচ্ছি কেন আপনি কুইজে ৩ পাচ্ছেন অনিন্দিতা আচ্ছা ঠিক আছে ৬ নম্বরটা বুঝি নাই ৬ নম্বরটা বুঝেন নাই ৬ নম্বর রুলটা হচ্ছে ৬ নম্বর রুলটা কি বলেছে ৬ নম্বর রুলটা হচ্ছে অমিট আর্টিকেলস আর্টিকেল যে সবকিছু পূর্বে আমাদেরকে আর্টিকেল যখনই থাকবে ৫ মার্ক দেওয়া হবে সব কয়টা ইসের পূর্বেই যে আর্টিকেল ব্যবহার হবে তা না কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হবে না আর্টিকেল কি থাকবে উজ্জ থাকবে আর্টিকেল ব্যবহার করা থেকে আমাদেরকে কি করতে হবে নিজেকে বিরত রাখতে হবে কিসের পূর্বে নিজেকে আর্টিকেল ব্যবহার করা থেকে বিরত রাখতে হবে সেটা আমরা একটু শিখে নিই omit articles for standard place name যদি কোনো স্ট্যান্ডার্ড প্লেস এর নাম থাকে ঠিক আছে যদি কোনো ন্যাশনালিটিস থাকে অথবা যদি কোনো ল্যাঙ্গুয়েজ থাকে যেমন আমি বলতে পারি যে আমি আসলে স্প্যানিশ ভাষাটা পারি ঠিক আছে স্প্যানিশ ভাষাটা যদি যখন পারি যখন ভাষা উদ্দেশ্যে আমি যখন বললাম স্প্যানিশ এর পূর্বে আমি বলতে পারি না যে হচ্ছে আর্টিকেল যেটা রয়েছে এর পূর্বে আমি স্প্যানিশের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না যেমন আমি বলতে পারি না যে আমি কিন্তু স্প্যানিশ ভাষা পারি বলতে আমি এখন দা স্প্যানিশ এটা আমি বলবো না ঠিক আছে বা এ স্প্যানিশ এটাও আমি বলবো না কোনোটাই বলবো না এর পূর্বে স্প্যানিশ যখন ভাষা যখন মিনিং করে আপনার কাছে যখন কনভে করা হবে যে আমি এই ভাষাটা পারি আই ক্যান স্পিক যে ইয়েটা রয়েছে এর পরবর্তীতে যখনই আমি বলবো যে এই ভাষাটা আমি পারি বা বলতে পারি তার পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার করা হবে না
এটার একটু একটু ইয়ের পরে আমরা এই যে চলে এসেছি। ঠিক আছে? আর্টিকেল এতক্ষণ আমরা শিখলাম এ কখন ব্যবহার হবে, ডেফিনিট কখন, ইনডেফিনিট কখন ব্যবহার হবে, এ কখন, এন কখন আর দি কখন। সবচেয়ে বেশি যে ইম্পোর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি অমিশন অফ আর্টিকেল মানে কি আর্টিকেল ব্যবহার করা যাবে না কখন মানে কি অমিশন মানে কি বাদ দেওয়া ব্যবহার করা থেকে বিরত থাকা বা অমিশন মানে কি বাদ দেওয়া আর্টিকেল যখন ব্যবহার হবে না। এটা খুব সহজেই বললে বলা হয় কি জিরো আর্টিকেল মানে কি ওই জায়গাটায় আর্টিকেল হবে না, জিরো ব্যবহার হবে। ঠিক আছে? ওই জায়গায় সব জায়গায় যে আর্টিকেল ব্যবহার হবে বিষয়টা তা না। আসুন কোন কোন ক্ষেত্রে জিরো আর্টিকেল বা অমিশন অফ আর্টিকেল থাকবে মানে আর্টিকেল ব্যবহার করা যাবে না সেই বিষয়টা আসলে বেশি বেশি করে নোট করতে হবে। খুবই সিরিয়াস পার্ট শুরু হচ্ছে এখন থেকে। আপনারা সবাই খুব ভালোভাবে এটা নোট ডাউন করে নিবেন। বিফোর আনকাউন্টেবল নাউন, বিফোর আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে কি যে নাউন গণনা করা যায় না। ঠিক আছে? যখন বলছি কি we do not use article before uncountable and abstract noun in general sense, তাই তো? আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই হচ্ছে আর্টিকেল ব্যবহার করি না। যেমন মনে করেন যে হচ্ছে সুগার, চিনি ১ কেজি মাপা যায় কিন্তু গোনা যায় না। আনকাউন্টেবল মানে কি যেটা গণনা করা যায় না। সরি। আচ্ছা তাহলে গণনা করা যায় না। এখন আপনি যদি তর্কের খাতিরে বলেন, "ম্যাম আমি সুগার আপনাকে গণনা করে দিব।" তাহলে তর্কের খাতিরে আপনি যখনই বলবেন যে, "আমি সুগার গণনা করে দিব," আমি আপনাকে কিচ্ছু বলব না। আমি বলব, "আচ্ছা ঠিক আছে গণনা করেন।" তারপরেও এটা আনকাউন্টেবল নাউন। এখন যেহেতু রুলস বলছে এটা আনকাউন্টেবল নাউন, সো আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমি এই তর্কে যাবোই না যে গণনা করা যায় কি যায় না। এখন যদি আমরা বলি যে এটা গণনা করা যায়, এটা আসলে বোকামি ছাড়া আর কিছুই না। আবার যদি বলা যায় কি রাইস, তাই না? এনিওয়ে বিষয়টা হচ্ছে কি হানি ইজ সুইট। হানি কি মধু। এটা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। যে এখানে কয়টা হানি রয়েছে মানে মধু কয়টা রয়েছে এটা আমরা গণনা করতে পারছি না। এর পূর্বে হানির পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার হবে না। নট দা হানি ইজ সুইট। কনসেপ্ট ক্লিয়ার? কি ব্যবহার করতে হবে? হানি ইজ সুইট। কারণ কি হানি আনকাউন্টেবল নাউন বা সুগার ইজ ব্যাড ফর ইউর টিথ। সুগার কি চিনি, চিনিটার পূর্বে দা সুগার ব্যবহার হবে না। আবার জ্ঞান, জ্ঞান কি জ্ঞান কি গোনা যায়? যে মনে করেন আমি ৪ টা জ্ঞানী, আপনি ২ টা জ্ঞানী। এইজন্য আমি আপনাকে পড়াইতে আসছি। বিষয়টা তো এরকম না। এমনও হতে পারে আপনি ৫ টা হচ্ছে ৫ কেজি জ্ঞানী আপনি। আর আমি হচ্ছে ১ কেজি জ্ঞানী। হইতে পারে না? তো বিষয়টা হচ্ছে জ্ঞান কখনো পরিমাপও করা যায় না। জ্ঞান কখনো হচ্ছে গণনাও করা যায় না। জ্ঞান আসলে অনুভব করতে হয়। যে কথাবার্তা তার বিহেভ দেখে বোঝা যায় যে সে আসলে জ্ঞানী, সে আসলে যে সত্যিকার অর্থে আমি জ্ঞানী লোক চেনার একটা হচ্ছে আপনাকে করে দিই। সেটা হচ্ছে কি জ্ঞানী লোক অনেক বেশি বিনয়ী হবে। সে কিন্তু অভিনয় করবে না। সে রিয়েল অর্থেই বিনয়ী হবে। বুঝতে পেরেছেন? তাহলে উইজডম যখন হবে তখন কি জ্ঞানী যখন জ্ঞানকে যখন বা জ্ঞানী আ যে ইয়েটা রয়েছে জ্ঞান ইয়ে থাকবে তখন এটার পূর্বে কি হবে না? এটা আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আনকাউন্টেবল না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এর পূর্বে কখনোই দা ব্যবহার হবে না। দা উইজডম ইজ বেটার দ্যান রিচেস এটা হবে না। উইজডম শুধুমাত্র উইজডম। এখানে কি থাকবে? অবশ্যই, অবশ্যই অবশ্যই কি থাকবে? আ আ আর্টিকেল উহ্য থাকবে। ঠিক আছে? অনিন্দিতা আপনি ইংরেজি কম বোঝেন না। ঠিক আছে? আ ইংলিশের সাথে বাংলায় বলে দিতে হয়। আ অনিন্দিতা ইংলিশের সাথে বাংলায় যে বলে দেওয়ার মতন পরীক্ষার সময় যে আপনাকে বাংলায় বলেই দিবে বিষয়টা তো এমন না, তাই না? মারুফ আমি ব্যাক করব। আমি একটু আগাই। তারপরে আমি আপনাদেরকে হচ্ছে ইয়ে দিয়ে কি যেন বলে? আ কুইজ দিয়ে তারপরে আমি ব্যাক করব। পুরোটাই দেখাবো। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? ম্যাম প্লিজ মুভ ইট লিটল বিট।
স্লোলি। ওকে, ঠিক আছে। আমি লিটল বিট স্লোলি মুভ করছি। এখন যেটা পড়ছি সেটা আমরা ভালোভাবে পড়ি এবং নোট ডাউন করি। একটু পরে যদি বলি যে নোট ডাউন করি নাই, তাহলে দেখেন আমি খুব বকা দিব। ঠিক আছে? তুবা বলেছেন, "না মিস আগে থেকে ছিলাম কিন্তু কমেন্ট করি নাই।" ও আচ্ছা, ঠিক আছে তুবা, ইটস ওকে। তাইলে আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আদিবা আবার চলে এসেছেন, হাই জানিয়েছেন। অনিন্দ জানিয়েছেন, বুঝেন নাই, কি বুঝতে পারেন নাই সেটা আমাকে বলেন। আচ্ছা, আমার বার্থডে হচ্ছে 16 জান। ওহি? আচ্ছা। আরিয়ান, আপনার ক্লাসে রোল 5, মাশাআল্লাহ। আচ্ছা, আমি পূর্বের রুলে যাব। আপনারা যদি এই এক জিনিস এতবার হচ্ছে ব্যবহার বারবার বলতে বলেন, তাহলে ক্লাসটা কি হবে? এই জায়গায়ই অনেকখানি সময় চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আফনান সুন্দর একটা কমেন্ট করেছেন। অমিশন মানে হচ্ছে নো আর্টিকেল। ঠিক আছে? আর্টিকেল মানে আমি যেটা বললাম জিরো আর্টিকেল, ও বলল কি নো আর্টিকেল। মানে কি? আর্টিকেল ব্যবহার করা যাবে না যেখানে। ইয়েস মিস, আই এম অলসো উইক ইন ইংলিশ মিস, কনসেপ্ট ক্লিয়ার। না, আপনি মোটেই উইক ইন ইংলিশ না। ঠিক আছে, নোট করা হয়নি, আবার বুঝান। দ্রুত দ্রুত লিখতে হবে হিয়া। আপনারা যদি নোট করতে এত টাইম নেন, তাহলে একটা ক্লাস যেটা আমি ১ ঘন্টার সময় শেষ করে দিতে পারতাম, সেটা কিন্তু আমার হচ্ছে আ শেষ করতে ২ ঘন্টা লাগবে। ইভেন ৩ ঘন্টাও লাগতে পারে। তো আপনারা কি এটা চান? আচ্ছা, রেইন তাহলে আ ঠিক 16 ডিসেম্বর আপনার বার্থডে, আর 16 হচ্ছে আ জান আমার। ঠিক ১ মাস পরবর্তীতে। আচ্ছা, আমি আর কমেন্ট করব না। আসুন আ পড়াটাকে আগিয়ে নিয়ে যাই। এরকম করলে পড়া আগায় না। আচ্ছা, বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন গণনা করা যায়। কিন্তু যেটা কি প্লুরাল, যেমন কি চিলড্রেন গণনা করা যায় অনেকগুলো বাচ্চা-কাচ্চা। কিন্তু চিলড্রেন এর পূর্বে কখনোই দা হবে না। দা চিলড্রেন আর ইনোসেন্ট হবে না। গণনা করা যায় কিন্তু এটা কি প্লুরাল ফর্মে ব্যবহার হয়েছে। দ্যাটস ওয়াই চিলড্রেন আর ইনোসেন্ট। ঠিক আছে? কম্পিউটার্স অফ কোর্স গণনা করা যায়। খেয়াল করে দেখুন আমার রুমে, মনে করেন এই ডেস্কে আমার আমার ল্যাপটপ, ওই ডেস্কে হচ্ছে স্যারের কম্পিউটার, এই ডেস্কে হচ্ছে স্যারের কম্পিউটার, সবগুলোর ডেস্কে কম্পিউটার রয়েছে, শুধুমাত্র আমারই ল্যাপটপ। খেয়াল করে দেখুন এগুলো কিন্তু চাইলে আমি গণনা করতে পারি। কিন্তু এটা কি বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন। বিফোর প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে নো আর্টিকেল মানে জিরো আর্টিকেল থাকবে, তাই তো? আর্টিকেল আমি ব্যবহার করতে পারবো না, রাইট? তাহলে চিলড্রেনস চিলড্রেন বা কম্পিউটার্স এর পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার হবে না। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমি দেখি বিফোর ল্যাঙ্গুয়েজ। আমি একটু পূর্বে বলেছিলাম যে বিফোর ল্যাঙ্গুয়েজ যখন কোনো ভাষা, আমি এই ভাষা বলতে পারি, আই ক্যান স্পিক দা ফ্রেঞ্চ হবে না, দা স্প্যানিশ হবে না। কি হবে? আই ক্যান স্পিক ফ্রেঞ্চ, আই ক্যান স্পিক স্প্যানিশ। ঠিক আছে? যখন ভাষা থাকবে, ভাষা অর্থে কোনো ইয়ের ব্যবহার হবে, নেম অফ ল্যাঙ্গুয়েজ এর পূর্বে উই ডু নট ইউজ আর্টিকেল। কি? উই ডু নট ইউজ আর্টিকেল বিফোর দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজ। যেমন, ক্যান ইউ স্পিক ইংলিশ? ঠিক আছে? ক্যান ইউ স্পিক ইংলিশ? আবার কি বলছি? দে স্পিক ফ্রেঞ্চ অ্যাট হোম। দা ফ্রেঞ্চ কিন্তু কখনোই হবে না। ঠিক আছে? বুঝতে পেরেছি? আরেকটা সুন্দর আমরা জিনিস শিখবো। একটু নোট করে নেন, বলুন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। এরপরে আমরা শিখবো কি? বিফোর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, বেড, হসপিটাল, প্রিজন, ইটিসির পূর্বে, এই ধরনের মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চার্চ, এগুলার পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার করা যাবে না। মারুফের জন্মদিন হচ্ছে, হ্যাঁ, ফার্স্ট জ্যান, মাশাল্লাহ। হ্যাঁ, আসলেই তাই, পুরো ওয়ার্ল্ড সেলিব্রেট করে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি তো আমরা। আমরা কি বলেছি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমি আবার বলছি, হচ্ছে ময়নার মাথায় কাঠবিড়ালি বসে আছে, কি লিখতেছেন এগুলা? নাহিয়া? আচ্ছা, যেখানে কোনো আর্টিকেল বসবে না সেখানে
ক্রস বসে, এক্স্যাক্টলি যেখানে কোনো আর্টিকেল বসবে না ওইখানে কি ক্রস বসে, যদি আপনি ওই জিনিসটাকে ফাঁকা রেখে চলে যান তাহলে ওই মার্কটা আপনাকে দিবে না। যেখানে কোনো আর্টিকেল মানে অমিশন অফ আর্টিকেল মানে যেখানে নো আর্টিকেল থাকবে বা জিরো আর্টিকেল ব্যবহার করতে হবে, ওইখানে যদি ক্রস না দিয়ে যায় তাহলে ওই নাম্বারটা আমাকে কখনোই দিবে না। যেমন ক্যান ইউ স্পিক ড্যাশ ইংলিশ, আমরা কি জানি ভাষার পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার হয় না, তাহলে ইংলিশ এর পূর্বে যে ড্যাশটা রয়েছে ওইখানে আমাকে ক্রস দিয়ে কেটে দিতে হবে। যদি আমরা ছোট্ট করে এরকম টুক করে কেটে না দিই তাহলে ওই মার্কটা আমাকে প্রোভাইড করবে না। থ্যাংক ইউ সো মাচ নাবিহা, আপনি এই জিনিসটা আমাকে এখন মনে করিয়ে দিয়েছেন, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আমাকে মনে করিয়ে দিয়েছেন। ঠিক আছে, এটা যদি আপনি না মনে করিয়ে দিতেন তাহলে হয়তো বা হচ্ছে মিস হয়ে যেত। আচ্ছা মারুফ অপেক্ষা করুন, আমরা শেষ করি, কুইজ দিয়ে আবার ওই পাশে যাব। এখন যেটা করাচ্ছি সেটা শিখুন। আপনি এই যে একবার 100 বার বলতেছেন যে ব্যাকে যাইতে, তার কারণে কি হবে, আপনি বর্তমানটাও হচ্ছে শিখতে পারছেন না, পূর্বে যে এটা রয়েছে সেটাও আসলে শিখতে পারছি না। আমাদের এমন হতে পারে যে 2 মিনিট 5 মিনিট দেরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা প্যানিক হয়ে যাব না, কোনো সিচুয়েশনে প্যানিক হয়ে যাব না, এখান থেকে যতটুকু রয়েছে ততটুকু করব। আফটার দ্যাট আমরা ওইটাকে রিকভার করার চেষ্টা করব ইন আওয়ার ফ্রি টাইম। বুঝতে পেরেছি? আচ্ছা ম্যাম, আমাদের স্কুলের নাম বাংলাদেশ মিলিটারি একাডেমি হাই স্কুল, খুবই ভালো একটা স্কুল। ঠিক আছে, অনিন্দ ডেফিনিট আর্টিকেল বুঝেন নাই, ঠিক আছে আমি আপনাদের হচ্ছে ইয়ে দিয়ে নি, তখন আবার ডেফিনিট আর্টিকেল আরেকবার বুঝাই দেব। 5 সেপ্টেম্বর কিছুদিন পরেই আপনার হচ্ছে বার্থডে। নাবিহা অ্যাডভান্স হ্যাপি বার্থডে। 5 সেপ্টেম্বরে হয়তো বা আপনাকে উইশ করার জন্য আমি থাকবো না, তো আপনাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বলেছেন জি, ওকে ঠিক আছে। তাহেরা জানিয়েছেন হচ্ছে চাইনা, ওকে ঠিক আছে। লাবিবা, লাবিবা বলেছেন কি বুঝছি। এই লাবিবা, আপনি দেরি করে আসছেন কেন? ওকে, ডান। এরপরে আমরা শিখবো কি, স্কুল কলেজ ইউনিভার্সিটি চার্চ বেড অথবা হসপিটাল অথবা প্রিজনের পূর্বে অমিশন অফ আর্টিকেল মানে জিরো আর্টিকেল থাকবে, ওর পূর্বে আমরা কি করে দিব, আর্টিকেলটাকে ব্যবহার করব না। যদি লিখি তাহলে আর্টিকেল ব্যবহার করব না, যদি আর্টিকেল আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে তাহলে ওইখানে আমরা কি করব, ক্রস দিয়ে দিব। যেমন হিজ ড্যাড ইজ স্টিল ইন হসপিটাল, ইন এ হসপিটাল না, ঠিক আছে, ইন হসপিটাল। আবার কি, উই লার্ন ইংলিশ এট স্কুল, এট দ্য স্কুল না, ঠিক আছে। তারপরে কি বলছে, হি ইজ এট ইউনিভার্সিটি, এট দ্য ইউনিভার্সিটি না। বুঝতে পেরেছি আমরা এটা? আমরা আবার বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি চার্চ বেড হসপিটাল প্রিজন এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা থেকে আমরা কি করব, এগুলো হচ্ছে বিরত থাকবো, জিরো আর্টিকেল থাকবে। ঠিক আছে, হিয়া আমি এমন পিটি দিব, এত ধীরে ধীরে লিখতেছে মেয়েটা। ওহি বলছে ক্যান্টনমেন্ট পাবলিক হাই স্কুল হাটিয়ারি, মাশাআল্লাহ, অনেক অনেক পপুলার একটা স্কুল। কালকে আমাকে আনমিউট করেন নাই, আমি আপনার সাথে কথা বলবো না। ঠিক আছে আদিবা, আপনি আমার সাথে কথা বললেন না, তবে প্লিজ আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, ঠিক আছে। ম্যাম আপনাকে অনেক ভালো লাগছে, নাহিয়ান জানিয়েছেন, ধন্যবাদ নাহিয়ান। আজকে আনমিউট করব যদি আপনারা দুষ্টুমি না করেন আর অপ্রয়োজনীয় কথা না বলেন, আর এক জিনিস যেটা রয়েছে মনোযোগ দিয়েই করেন, তাহলে একবারই আপনারা বুঝিয়ে যাবেন। আর নোট করতে যদি 5 ঘন্টা লাগান তাহলে আমি কি করে আপনাদের সাথে কথা বলতে পারি বলেন তো। আজকে আনমিউট করব, ঠিক আছে। 4 নভেম্বর আমার জন্মদিন। অনিন্দিতা অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আচ্ছা, নরিন জানিয়েছেন 12ই অক্টোবর, মাত্র কয়দিন পরে। নরিন অ্যাডভান্স হ্যাপি বার্থডে, ঠিক আছে। চলে এসছে, আর আর কোনো কথা বলবো না, আসুন আমরা একটু এক্সাম্পল দেখি। বলেন, এটার উত্তর বলেন, এখানে কথা বলবে এবার। আপনারা চাইলে এখানে আনমিউটও করতে পারি। আপনারা বলেন
দ্য ইংলিশ টিচার। আপনারা প্রথমে কমেন্ট করেন যে এই যে এক্সাম্পল রয়েছে, আপনারা কমেন্ট করেন আপনারা কি সবাই লিখবেন নাকি আপনারা হচ্ছে এটার উত্তর বলবেন। আমি আনমিউট করব, কোনটা করবেন বলেন। আদিবা গতদিন আমাকে বলেছিল, আদিবা আগে বলেন, আদিবার সাথে আগে বলেন। আদিবা কই, সে মেয়েটা গেল কই? তুবা, আমি আপনাকে আনমিউট করেছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি মিস, শোনা যায়। কথা বলে না। হ্যালো, আপনারা আমার কথা কথা কি শোনা যায় না? পাগল হয়ে যাচ্ছে। এখন কথা বলতেছেন না কেন? মিস, আমি তো কথা বলতেছি, আমার সাউন্ড কি শোনা যায় না? হ্যাঁ, থেকে আনমিউট করতেছি, মারুফ ওখান থেকে মিউট করে দিচ্ছে। নাবিহা আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম মিস। নাবিহা আমাকে শুনতে পাচ্ছেন? জি মিস। নাবিহা আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনাকে আনমিউট করেছি। হায় রে আমার আল্লাহ। ঠিক আছে। আপনাদের কথা বলতে হবে না। আপনারা আমাকে হচ্ছে কমেন্ট করেন, ঠিক আছে? আরে মারুফ, আমি তো আনমিউট করলাম, আপনি তো কথা বললেন না। এতবার। আরবা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আমি বুঝতেছি না আমারই কোনো প্রবলেম কিনা। আরবা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি খুবই সরি, আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না। আপনারা সবাই কমেন্ট করে আমাকে জানান প্লিজ, হ্যাঁ? হয়তোবা আমার কোনো প্রবলেম হতে পারে, নতুবা সবার সাথেই কথা বলতে এরকম প্রবলেম হচ্ছে যেটা, সেটা নিঃসন্দেহে আমারই প্রবলেম। ঠিক আছে? আমি আপনাদেরকে আর আনমিউট করতে যেয়ে এই যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে কি, যে আনমিউট করতে যেয়ে সময়টা নষ্ট হচ্ছে। আপনারা সবাই লিখে জানান, দ্য ড্যাশ ইংলিশ টিচার ইজ অ্যাবসেন্ট টুডে। এখানে কি আর্টিকেল হবে সেটা লিখুন। তারপরে কি, আই স ড্যাশ বার্ড সিটিং অন দ্য ট্রি, এটাও লিখুন। ঠিক আছে? প্রত্যেকটার অ্যান্সার আপনারা সবাই একটু কষ্ট করে লিখুন, ঠিক আছে? হ্যাঁ, তাহেরা লিখেছেন, ম্যাম আপনি নিজেই শুনতে পারছেন না। এক্স্যাক্টলি, আমার কাছে মনে হলো আমার হেডফোনটা যেটা রয়েছে সেটা পরিবর্তন করে দিয়েছে, এটা আমার হেডফোন না, যার কারণে আমি নিজেই শুনতে পাচ্ছি না। আমি এত জনের সাথে এতবার আনমিউট করলাম, এতবার কথা বললাম, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তো আমি খুবই সরি। আমি নেক্সট দিন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, প্লিজ ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আর এটা ঠিক যে দা ইংলিশ টিচার ইজ অ্যাবসেন্ট টুডে, কারণ ইংলিশ টিচার একজন নির্দিষ্ট, হয় মিহিদুল স্যার আর রেহনা ম্যাম, তার মানে কি নির্দিষ্ট একজন টিচারকেই মেনশন করা হচ্ছে বা ইন্ডিকেট করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমার এখানে দা আর্টিকেল ব্যবহার হবে। আই স এ বার্ড, তাই তো? আই স এ বার্ড, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তাহেরা একদম সঠিক উত্তর দিয়েছেন। নাবিহা বলেছেন যে নাম হিয়া আনমিউট হতে পারবে না। মিস, আমি কথা বুঝছি। ঠিক আছে, আমি এখন সবাইকে আবার আমি মিউট করে দিয়েছি, এখন আর আনমিউট করতে পারছি না। আমার যেহেতু শুনতে আমার প্রবলেম হচ্ছে, যার কারণে আমি আসলে করবো। সরি, সরি তুবা, আপনি কথা বলেছেন আমি শুনতে পাইনি, আমার প্রবলেম এই হেডফোনটাতে অথবা অন্য কোনো ইস্যুর কারণে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, এটাই আমার জন্য সৌভাগ্যের বিষয়। আমি আসলে শুনতে পাইনি, আমি সরি। আমি নেক্সট উইকে আপনাদের সাথে কথা বলবো, প্রমিস, ঠিক আছে? ওকে, তাহলে 3 নম্বরে আমরা, তুবা বলেছে কি, নট মেনি নো হাউ টু ইউজ এ ওভেন। ও, ওভেন, এটা কি এ হবে? এটা কি ওভেন হবে? এ হবে? একটু একটু আমি না বুঝতে পারছি না, একটু বলেন তো কি হবে, আমাকে একটু বলেন তো। আচ্ছা, আপনার ওইদিকে সমস্যা, ওরা সবাই কথা বলছে আমি শুনেছি। আচ্ছা, অনিন্দিতা যেহেতু বলেছে আমার এদিকে সমস্যা, তার মানে অবশ্যই আমার এদিকেই সমস্যা। আমার আমার এত এত বড় হচ্ছে কি ওর নাম, এত বড় বুদ্ধিমতী ছাত্রী বলে দিয়েছে, তার মানে অবশ্যই আমরা বিষয়টা বুঝে গেলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপরে আসি। আচ্ছা, হিয়ার ইজ দ্য অ্যান্সার, ঠিক তাই। নওরিন সবগুলোর অ্যান্সার দিয়ে ফেলেছে। আচ্ছা, টম হ্যাজ এ ক্যাট, রাইট? তারপরে কি বলছে, ক্যারি
অ্যান আমব্রেলা, তাই তো? ক্যারি কি হবে? ক্যারি অ্যান আমব্রেলা। তারপরে হচ্ছে কি বলছে? কেন? আব্দুল্লাহ কেন এ নাম্বার হচ্ছে ১ নাম্বার হচ্ছে ক্রস দিয়েছেন? নো আর্টিকেল কেন দিচ্ছেন? দা দা ইংলিশ টিচার বলবেন না আপনারা? দা ইংলিশ টিচার বলবেন না? ইংলিশ টিচার ইজ অ্যাবসেন্ট টুডে এটা বলবেন? কেন বলবেন সেটা আমাকে বলেন তো? মানে কারণ বলতে হবে। যদি আপনি দা বলেন, কিছু লোক বলেছে কি যে, "দ্য ইংলিশ টিচার ইজ অ্যাবসেন্ট টুডে।" আর হচ্ছে আব্দুল্লাহ বলেছেন হচ্ছে আ এখানে ক্রস হবে, ক্রস মানে নো আর্টিকেল হবে। কেন হবে সেটা আমাকে কারণ সহ বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে বললেন আ আচ্ছা ফার্স্ট হবে আ দা ঠিক আছে মারুফ বলেছেন। আনমিউট করলে সবার শোনা যাচ্ছে। ম্যাম আবার আনমিউট করেন। না, না আমি আবার আনমিউট করব না। সরি। আমি আবার আনমিউট করব না। ঠিক আছে? ম্যাম এতগুলা কমেন্ট করছি একটাও দেখেন না। হায়রে মারুফ আমি এতগুলো কমেন্ট পড়লাম তারপরে ও বলে কি যে আমি নাকি কমেন্ট পড়ি নাই। হ্যাঁ, আব্দুল্লাহ বলেছেন দা। এইবার আমরা সবাই একমত হয়েছি। ঠিক আছে ম্যাম, আমি তো ওর কথা শুনছি। আদিবা বলছেন। আদিবা আমি আপনাকে কতবার আনমিউট করছি। ঠিক আছে? আপনারা শুনছেন, আপনারা বলছেন, আপনারা শুনছেন। আমি তো শুনতে পাই নাই রে বাচ্চা। ওকে, ঠিক আছে। নেক্সট দিন আপনাদের সাথে আমি কথা বলব। ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে না আরওয়া? এখন ক্লাসে কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। এখানে আমরা তাহিরার অ্যান্সার পেয়ে গিয়েছি। অ্যান ওভেন, অ্যান ওভেন। এর আগে আমরা অ্যান্সার পেয়েছিলাম কি? এ ওভেন। এ ওভেন এই কারণে দিব না কেন? কারণ হচ্ছে আমরা জানি ভাওয়েল সাউন্ড করলে বা ভাওয়েলের মতন উচ্চারণ হলে ওভেন এ ই আই ও ও ও ওভেনটা ও এর মতোই উচ্চারণ হচ্ছে। তাহলে ভাওয়েলের মতো সাউন্ড করলে আমরা কি জানি? আমরা কি দিব? অ্যান আর্টিকেল দিব। তাহলে এটা ব্যতীত কি? এ পাপ্পি অন দ্য রোড, ফাউন্ড এ পাপ্পি অন দ্য রোড। এটার ইয়ে ছিল। এটার কনফিউশন আমাদের আর থাকার কথা না। উত্তর দেখি, উত্তর দেখে মিলিয়ে দেখি। আমরা উত্তর দেখে মিলিয়েছি দ্য ইংলিশ টিচার আই স এ বার্ড অ্যান ওভেন হ্যাজ এ ক্যাট আ ড্রেস অ্যান আমব্রেলা আ পাপি রাইট সবকটার অ্যান্সার আমরা কি করেছি অ্যান্সার আমরা মিলিয়ে ফেলেছি আসুন আমরা অন্যরকম কোনো কথাবার্তা আর না বলে আমি আপনাদেরকে কি করব আমি আপনাদেরকে পূর্বে চলে যাব নিন যারা বলছিলেন যে বুঝতে পারেন নাই সেজন্য আমরা আবার চলে আসলাম হায় আল্লাহ আর কমেন্ট করেন না বাচ্চারা আর কমেন্ট করেন না সবগুলো অ্যান্সার সঠিক হয়েছে আমি দেখতে পারলাম এক আচ্ছা উদয় লিখেছেন ইয়েস ওকে জাফরিন সবগুলো অ্যান্সার দিয়েছেন ভেরি গুড আমরা চলে এসেছি ম্যাম কুইজ কখন দেবেন এই তো এখনই কুইজ দেব আমরা শুরুতে চলে আমি কুইজের লিংক আপনাদেরকে প্রোভাইড করেছি প্লিজ কুইজটা দেখে আপনারা সবাই দিয়ে দিন এবং কাইন্ডলি আমাকে জানাবেন যে কুইজের লিংক যদি এর পরেও না পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কুইজের লিংকটা পুনরায় আবার প্রোভাইড করে দিব তো আসুন শুরুতেই যে ইয়েটা আমরা পড়েছিলাম সেটা আমরা আবার যাই ডেফিনিশন অফ আর্টিকেল এটা করেছিলাম আর আমি আপনাদেরকে লেকচার শিট প্রোভাইড করেছি আজকে আপলোড হয়ে যাবে আজকে যদি না আপলোড হয় ইনশাল্লাহ কালকে আপলোড হয়ে যাবে লেকচার শিটটা আরো ডিটেইল আকারে আপনি আর্টিকেলের যে ইয়েটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন এটা ছিল ফার্স্ট স্লাইড রাইট তারপরে ছিল এ এবং অ্যান মানে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল তারপরে ছিল এই রুলটা 7 নাম্বার রুল যেটা হয়েছে সেটা কি বলেছিল আমরা বুঝতে পারি নাই সেটা আমরা কমেন্ট করেছিলাম তাই না 7 নাম্বার রুল আপনারা যদি কেউ এখন নো হচ্ছে কুইজের লিংকটা না পেয়ে থাকেন মিস্টার আমার লাস্ট এক্সাম্পলের অ্যান্সারটা কি আচ্ছা ওহি আমি দেখতেছি একটু সময় নেন আপনারা যদি হচ্ছে না পেয়ে থাকেন কিসের লিংক কুইজের লিংক তাহলে আমাকে বলবেন আমি আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দিব আর 7 নাম্বার বুঝতে পেরেছিলেন না কমেন্ট করেছিলেন আমার মনে আছে সেটার জন্য আমি কি করব আমি হচ্ছে আপনাদেরকে আবার বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি ইউজ দা কোনো গ্রুপ প্লেস নেম যদি কোনো গ্রুপ মানে কোনো কিছু খুব সহজে বুঝায় বললে কি হবে কোনো গ্রুপ নেম
বা কোনো গ্রুপকে বুঝাইলে তার পূর্বে দা হয়। যেমন দ্য পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রী। মারুফ বলছেন শোনা যাচ্ছে না। কেন শুনতে পাচ্ছেন না? আচ্ছা আওসাফ, আপনি এতগুলো কমেন্ট করছেন। আমি কেন আপনাকে আনমিউট করব না? আমি তো বহুবার আপনাকে আনমিউট করার জন্য আসলে করছিলাম। কিন্তু আনমিউট করতে এই কারণে পাচ্ছি না, যার কারণ আনমিউট করলেও কথা আমি শুনতে পাচ্ছি না। যার কারণে আনমিউট করতে পারছি না। বুঝতে পেরেছেন? হু ইজ ডান অল ক্লিয়ার। ওকে ভেরি গুড। অল ক্লিয়ার যদি হয়ে যেয়ে থাকে তাহলে আসুন আমরা কুইক একটা রিক্যাপ করব। সামিহা বলেছেন 10 on 10। আমরা কারোর কথা শুনবো না, আমরা দেখব যে কার কেমন অ্যান্সার হয়েছে। হাই রে পোলাপাইন! রেহেনা নামেই পরীক্ষা দিতেছেন আপনারা। রেহেনা পাইছে 2। হাই রে পোলাপাইন! একজন ইউ নামে দিয়েছেন, কিছু ডট, ডট নামে দিয়েছেন। রেহেনাকে 2 পাওয়ায় আসলে খুব লাভ হবে? হ্যাঁ? দেন। পরীক্ষা। যেটা আসলে কি এথিক্স এর বাইরে করা উচিত না। তারপরে আপনারা উল্টাপাল্টা নামে দিতেছেন। এবিসিডি ডট, 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 ডট আরেকটা দিয়েছেন স্ল্যাং। দেখতে পাচ্ছি তো। আমরা বড় হয়ে গিয়েছি না? এতটা ছোটও তো নেই। তাই না? এটা আমাদের করা উচিত? বলেন তো? নাবিহা বলেছেন 10 on 10। হ্যাঁ, 10 on 10 পেয়েছেন আমি দেখতে পাচ্ছি অনেকেই। সেটা হচ্ছে সাদাত সায়েম তাহসিন 10 on 10 মাশাআল্লাহ। অনিন্দিতা ৬ পেয়েছেন। অনিন্দিতা ৩ পাওয়ার থেকে ৬ পাওয়া অনেক বেটার। তবে আরো একটু ভালো করতে হবে। ঠিক আছে? 10 on 10 না পাওয়া পর্যন্ত আরো ভালোভাবে শিখে যেতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আ পেয়েছেন সামিহা 7। ওকে। তারপর সামিহা পেয়েছেন 8। সামিহা আচ্ছা, নাবিহা পেয়েছেন 10। ফাতিহা নূর পেয়েছেন 10 মাশাআল্লাহ। তারপর হচ্ছে জান্নাতুল পেয়েছেন হচ্ছে 9। আর কি মিনাতো একটা ছদ্মনাম দেখতে পাচ্ছি 10 on 10। অনিন্দিতা 7 পেয়েছেন ভেরি গুড। আচ্ছা। আসাফ পেয়েছেন 9, ওয়াসিফা পেয়েছেন 10, নাহিয়ান পেয়েছেন 10, আওরা পেয়েছেন 10 on 10। আচ্ছা, ভেরি গুড মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা আসুন আরেকবার কুইক রিক্যাপ করি। রিক্যাপ করে এটাকে শেষ করে দিব আজকের ক্লাস যেটা রয়েছে। ৭ নম্বরে বলেছি যখন কোনো গ্রুপ থাকবে, গ্রুপের নাম থাকবে তখন তার পূর্বে দা আর্টিকেল ব্যবহার হবে। যেমন দা পিলগ্রিমস মানে কি তীর্থযাত্রী। এর পূর্বে কি ব্যবহার হবে? দা আর্টিকেল ব্যবহার হবে। এরপরে ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল যেটা রয়েছে সেটা। ইনডেফিনিট আর্টিকেলটা কি? না সরি, ডেফিনিট আর্টিকেলটা আগে বলি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে সবসময় নির্দিষ্ট যখন নাউনটা থাকবে তার পূর্বে হচ্ছে ডেফিনিট আর্টিকেল বি ব্যবহার হবে। আর যখন অনির্দিষ্ট আর্টিকেল থাকবে তখন অনির্দিষ্ট এর পূর্বে মানে ইনডেফিনিট আর্টিকেল বা ইনডেফিনিট নাউন ফ্রেজের পূর্বে এ অথবা এন ব্যবহার হবে। এখন এ অথবা এন কখন ব্যবহার হবে? এ ব্যবহার হবে যখন কনসোনেন্ট সাউন্ড করবে। আর যখন এন ব্যবহার হবে যখন ওয়ার্ডটা কিসের মতো সাউন্ড করবে? ভাওয়েল এর মতো। ভাওয়েল কোনটা কোনটা? এ, ই, আই, ও, ইউ। কনসেপ্ট ক্লিয়ার? এটার যদি আমরা ইনডেফিনিট আর্টিকেল যখন ব্যবহার হবে তখন মিনিংটা অনেকটা এরকম থাকবে। একটা, একটি অথবা কোনো এরকম যেকোনো একটা। ঠিক আছে? যেকোনো বা একটা বা যেকোনো একটি এরকম মিনিংটা থাকবে। আর যখন ডেফিনিট আর্টিকেল থাকবে তখন নির্দিষ্ট ওইটাই মিনিং থাকবে। আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি। এছাড়া যদি কারোর কোনো হ্যাঁ, আদিবা 10 on 10 পেয়েছেন। আরওয়া 10 on 10 আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় আমরা এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এক্ষেত্রে 10 on 10 পেয়েছেন ফাতিহা নূর, আমি দেখেছি। ঠিক আছে। মিনাতু পেয়েছেন 10 on 10। তাহমিদ বলেছেন লিংক পাইনি বলে ও নিজেই লিভ নিয়েছেন। আচ্ছা, নরিন জানিয়েছেন 9 ভেরি গুড। আরিশা জানিয়েছেন ম্যাম আমি লিংক পাইনি আরেকবার দেন প্লিজ। আরিশা আমি আপনাকে লিংক প্রোভাইড করেছি চিল। ওকে? আমি পাঠিয়ে দিয়েছি আপনি একটু চেক করে দেখেন। মিস সে মাই নেম। আফনান। আফনান আপনার নাম। ঠিক আছে? হোয়াই ইজ এ বিফোর ইউনিভার্সিটি? না, ইউনিভার্সিটির পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহার হবে না। ঠিক আছে আপনার? ইউনিভার্সিটি, কলেজ, স্কুল
তারপর কি হসপিটাল এই ধরনের যেইগুলা রয়েছে এর পূর্বে কি হবে আর্টিকেল ব্যবহার হবে না, জিরো আর্টিকেল বা মানে কি ক্রস থাকবে আর্টিকেলটা, ঠিক আছে? আমরা মনে হয় এই সংক্রান্ত টোটাল যে বিষয়গুলো রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। ওহি জানিয়েছেন আগে স্লাইডটা দেখান। ঠিক আছে, আমি আগে স্লাইডটা দেখাইতেছি। ওহি আচ্ছা। জাফরিন 7 পেয়েছেন। জাফরিন মন খারাপ করার কিচ্ছু নাই। যখন আমরা হচ্ছে পাবো না, আম প্লিজ সে মাই নেম। আফনান, আমি তো আপনার নাম একটু আগে বললাম, তাই না? আচ্ছা। তারপরে নাবিহা বলেছেন, ম্যাম মিনাতো নামে। ও আচ্ছা, আমি তো এটা জানি না। নাবিহা আমি এটা জানি না, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আজকের ক্লাস। এছাড়া কোনো স্লাইড আপনাকে দেখাতে হবে কিনা বা অন্য কোনো কোয়েরিজ থাকলে আমাকে কমেন্ট করবেন। নতুবা আমরা ক্লাসটা এখানেই শেষ করব। ম্যাম ইউ ডু নট রিড মাই কমেন্ট। বাকিগুলো নোট ঠিকই করতে পেরেছি। ইন্ডিকেট আর্টিকেল না, ইন্ডিকেট আর্টিকেল না হিয়া, ইন্ডিকেট আর্টিকেল বলে ও। ইনডেফিনিট আর্টিকেল মানে কি অনির্দিষ্ট, আরেকটা কি ডেফিনিট আর্টিকেল মানে কি নির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেলের পূর্বে যখন নাউনটা নির্দিষ্ট থাকবে তার পূর্বে কি থাকবে, দি ব্যবহার হবে আর্টিকেল। আর যখন ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, যে কোনো একটা বোঝাবে, যে কোনো একটা হলেই হলো, যে কোনো একটা মিনিং থাকবে, তখন কি হবে, এ অথবা এন ব্যবহার হবে। তো এইবার মনে হয় যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? কোনো কোশ্চেন আছে? তাহেরা অলরেডি গুড বাই জানিয়ে দিয়েছেন। আরওয়া জানিয়েছেন আমার নাম নেন নাই কেন? তাহলে এটা আমি কি বললাম আরওয়া? আচ্ছা আরওয়া কোনো হোমওয়ার্ক থাকবে না। ঠিক আছে? এটা নোট করবেন। নোট করে এটা ক্লিয়ারলি ওকে করবেন। সেটাই আপনাদের কি থাকবে? হোমওয়ার্ক। এটা করে এটার যে কনসেপ্টটা রয়েছে সেটা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এই ছিল আজকের মতন ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন, ভালোভাবে লেখাপড়া করবেন। আর সেটাই তো, নাম নেই নাই কিন্তু বলেছি। তার পরবর্তীতেও কমেন্ট করছেন, ম্যাম আপনি আমাদের নাম নেন না। হ্যাঁ, লেকচার শিট প্রোভাইড করে দিব। ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে। যদি এরপরেও লেকচার শিট না পান হিয়া, আমাকে মেইল করবেন, আমি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দিব। তো আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার অল। আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।